আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি খুব সুন্দর একটা এমপ্লিফায়ারের কাজ নিয়ে আসছি। যে এমপ্লিফায়ারটা হলো, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, কিছু কিছু এমপ্লিফায়ার কাজ নিয়ে আমি আসবো আপনাদের মাঝে, যেটা আপনারা কল্পনা করতে পারেন নাই কখনো। ওই ধরনের কাজ আমি আপনাদেরকে করে দেখাবো এবং করব। যাই হোক, ঠিক আছে, দেখেন আমার হাতে একটা STK 4191 একটা এমপ্লিফায়ার আছে। হয়তো অনেকেই আছে যে 4191 যে এমপ্লিফায়ারগুলা দেখা যায় তারা আরও কিছু ওয়াট বেশি চায়। একটা 4191 এমপ্লিফায়ারে হলো 50 ওয়াট 100 ওয়াট, কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করতেছে আমার আর কিছু ওয়াটের দরকার, কিন্তু ওয়াটগুলো তারা কীভাবে একটু দেখে 60-70 ওয়াট কীভাবে তারা নেবে তারা হয়তো জানা নাই। কিন্তু আজকে আমি এই ভিডিওটা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো। দেখেন, আমি এখানে একটা আইসি নিলাম 4211। এই আইসিটা হলো 70 ওয়াটের। আমি এই 4191-এর এই সার্কিটে আমি 4211 অথবা 4201 অথবা 4231 এটার ভিতরে লাগানো যাবে। আপনারা লাগায় অবশ্য কাজ করতে পারবেন। আমি বিষয়টা সুন্দরভাবে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। দেখেন, আমি এখন এই যে এটা হলো STK-এর পিসি বোর্ড 4191-এর, তো এটার ভিতরে আমরা 10 থেকে 12টা আইসি ব্যবহার করতে পারি। এই যে STK 4191, আমি এখন এই 4191 আইসিটা এখানে আমি বেজে সুন্দরভাবে এখানে এই যে কানেক্ট করে দিলাম। এখন আমি এই আইসিটা STK 4191 এই আইসিটা কানেকশন করব। তারপরে এই বোর্ডের ভিতরে আমি 4211 এই আইসিটা কানেকশন করব সুন্দরভাবে। দেখেন, এখানে এই আইসিটা হলো আমার STK 4191। আমি এখানে 035 ভোল্ট এসি ব্যবহার করব। এখন আমি এই আইসির 11 নম্বর পিনে, এই যে আইসির 11 নম্বর পিনে আমি পজিটিভ ভোল্টেজ ইন করব। এই যে আমার এটা হলো পজিটিভ ভোল্ট, এটা হলো আইসির 11 নম্বর পিন। 11 নম্বর পিনে পজিটিভ ভোল্টেজ ইন করব। 11 নম্বর পিনে পজিটিভ ভোল্টেজ ইন করার পরে 9 নাম্বার এবং 14 নাম্বার, এই দেখেন 9 নাম্বার এবং 14 নাম্বার পিনে আমি নেগেটিভ ভোল্টেজ ইন করব। এই যে আমি এখানে দিয়ে দেই 9 নাম্বার এবং 14 নাম্বার পিনে আমি নেগেটিভ ভোল্টেজ ইন করলাম। সুন্দরভাবে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং আপডেট খুব সুন্দর ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন 9 নাম্বার এবং 14 নাম্বার এই দুইটা পিনের শর্ট দেওয়া আছে, এখানে আমি নেগেটিভ ভোল্টেজ ইন করে দিলাম। তারপরে বডিতে আমি গ্রাউন্ড কানেকশন করলাম। এই গ্রাউন্ড কানেকশন আমার 3 নাম্বারে এবং 16 নাম্বারে জাম্পার করা আছে। তারপর আমি স্পিকার কানেকশন আমার স্পিকার কানেকশন আসবে। এই দেখেন, আমার স্পিকার কানেকশন এখান থেকে দুইটা স্পিকার কানেকশন, একটা হলো 10 নম্বর পিনে থেকে স্পিকার কানেকশন, আর একটা হলো 13 নম্বর পিনে থেকে স্পিকার কানেকশন। আমি এখন 13 নম্বর পিনে থেকে আমি একটা স্পিকার চালাবো। আমি এখন 13 নম্বর পিনে থেকে স্পিকার কানেকশন নিলাম এবং তারপরে STK সার্কিটগুলো যেহেতু একটা গ্রাউন্ড, আমি যে গ্রাউন্ডে আমি গ্রাউন্ড কানেকশন করলাম। তারপরে আপনারা যদি এটা মোবাইল দিয়ে বাজাইতে চান অথবা ব্লুটুথ দিয়ে বাজাইতে চান, বেস্টন দিয়ে বাজাইতে চান, এখানে ইনপুটে ইন করতে হবে। আমি এখন এটা মোবাইল দিয়ে বাজাবো। আমি এখানে 3.5 mm একটা জ্যাক ইন করে দিলাম অডিও সিগন্যালের জন্য। তারপরে এই যে গ্রাউন্ডে আমি গ্রাউন্ড কানেকশন করে দিলাম। ভিডিওটা সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন আমি এই ভিডিওটার মাধ্যমে কি দেখাইতে চাইতেছি। আমার কানেকশন কমপ্লিট। তো কানেকশনটা কিভাবে করছি শুনেন। এখানে 11 নাম্বার পিনে আমি পজিটিভ ভোল্টেজ ইন করছি, 9 নাম্বার এবং 14 নাম্বার পিনে নেগেটিভ ভোল্টেজ ইন করছি। 11 নম্বরে পজিটিভ ভোল্টেজ ইন করছি, 9 এবং 14 নম্বরে নেগেটিভ ভোল্টেজ ইন করছি। 3 নাম্বার এবং 16 নাম্বার পিনে গ্রাউন্ড ভোল্টেজ, 10 নম্বর পিনে স্পিকার কানেকশন একটা, 13 নম্বর পিনে স্পিকার কানেকশন একটা, 1 নাম্বার পিনে অডিও ইনপুট, 18 নম্বর পিনে অডিও ইনপুট। আমি এখন আইসিটা সুন্দরভাবে এখানে লাগাবো। আমি এখন আইসিটা হিটসিনের সাথে সুন্দরভাবে লাগাবো। হিটসিনটা অবশ্যই একটু শক্তিশালী দেওয়ার চেষ্টা করবেন। হিটসিনটা যত শক্তিশালী হবে আপনার আইসিটা তত ঠান্ডা থাকবে, আইসিটা কার্টনের ভয় থাকবে না। বর্তমানে মাস্টার আইসি পাওয়া খুবই মুশকিল, সবগুলোই কপি আইসি ধরতে গেলে হয়তো 2-1টা পাওয়া যায় মাস্টার আইসি,
যেহেতু কপি আইসি নিয়ে আমাদেরকে ভিডিও করতে হয়। এখন যদি আমি আমার হাতে একটা স্পিকার আছে বন্ধুরা, আমি তো এখন এটা গান প্লে করতেছি। ঠিক আছে বন্ধুরা, যাক তোমরা দেখেছো আমি 4191 এটা কিভাবে চালাইছি। এখন আমি এই বোর্ডটার ভিতরে 4191 যেহেতু আমার এটা 50 ওয়াট করে 100 ওয়াট 35 ভোল্ট এসি। এখন আমি দেখো বন্ধুরা, এই দেখো এই যে 4191 এটা 50 ওয়াট। তোমরা যদি 50 ওয়াটে বেশি ওয়াট চাও তাহলে কি করবা, দেখো এখানে আইসিটা রেখে দিলাম। এখন আমি এই দেখো এটা হলো 22 পিনের আইসি একটা। এই দেখো আইসিটা হলো 22 পিনের 4231 4241 4211 4201 4221 এরকম 5টা 6টা আইসি আছে 22 পিনের, যেটার ওয়াট এটার ওয়াট হলো 70 ওয়াট এটা, এবং 4191 হলো 50 ওয়াট। তোমরা যদি চাও 70 ওয়াট বা 80 ওয়াট ব্যবহার করবা তাহলে এই বোর্ডটার ভিতরে তোমরা আইসিটা লাগাবা। কীভাবে লাগাবা দেখো, এখান থেকে 2টা পিন বাদ দিয়ে দিবা, দুই দিক থেকে দুইটা 4টা পিন এই যে বাদ দিয়ে দিছি আমি, কিন্তু দুই দিকের থেকে 4টা পিন অফ আছে। এই যে আমি এখন কি করব দেখো বন্ধুরা, সুন্দরভাবে দেখো আমি নিত্য নতুন তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এবং দেবো ভাই। এবং যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে দেখবা, এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, বেল নোটিফিকেশন অন করে রাখবা, কারণ আমি তোমাদের জন্য খুব পরিশ্রম করতেছি। অনেকেই ফোন দেয় বা ডেলি কয়েকজনে ফোন দেয়। আমার পিসি বোর্ডটার কানেকশন কিন্তু কোনো এলোমেলো করি নাই, শুধু তোমাদের সামনে দেখছো আইসিটা আমি শুধু আইসিটাই চেঞ্জ করছি। এখন আমি লাইনটা দিয়ে দিতেছি, দেখো আমি এখন প্লে করছি মিউজিক, দেখো সুন্দরভাবে দেখো ওই যে বন্ধুরা তোমরা দেখেছো এইটা হলো আমার 22 পিনের আইসি 4231 গ্রুপের, এবং এইটা হলো 18 পিনের আইসি 4191 গ্রুপের। এ দেখো আমি এই যে 4191 এর সার্কিটের ভিতরে আমি এই যে 22 পিনের আইসি ব্যবহার করছি। তোমরা যদি কখনো ওয়াট বাড়াইতে চাও, সার্কিট না পাও, তোমরা খুব সুন্দরভাবে এই 18 পিনের আইসি 4191 এর বোর্ডে তোমরা এই 22 পিনের আইসি খুব সুন্দরভাবে লাগাতে পারবা। এবং আমি নিত্য নতুন আপডেট রিসার্চ করে আমি তোমাদেরকে ভিডিও দেবো। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা। আল্লাহ হাফেজ।